आज पवित्र ईद सबाइके ईद मुबारक। देश बा देशेर बाइरे जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाइके अनेक अनेक भालोबासा जानिये आमी आमार आजकेर ब्लगटी शुरू करछि। तो आज जेहेतु ईद बासाय किछु मेहमान आसबे, आमी मेहमानदेर जोन्नो रान्ना करछिलाम आर सेटा टुकिटाकी तोमादेर साथे भिडियो करे निচ্ছি, कारण आमी आमार प्रिय ভিউয়ার্সদের साथे आमार आनंदेर प्रत्येकटा मुहूर्त शेयर करते चाই। तो তোমরা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছো এখনো লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আমি রোস্ট রান্না করেছি, রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এদিকে পোলাও রান্না করছি। আসলে বাসায় কিছু প্রিয় মানুষদের দাওয়াত আছে আজকে, তারা বাসায় খেতে আসবে, তো তার জন্য রান্না করছি। আসলে অনেক রান্না বুঝতেই পারছো সব একা হাতে করতে হচ্ছে। আর তার মধ্যে হচ্ছে এই যে খাসির গোশটা রান্না করা হয়ে গেছে। প্রচণ্ড গরম পড়ছে, হয়তো তোমরা সবাই জানো যারা বাংলাদেশে আছো। আর কিচেনে ঢুকলে গরমটা তো 2 গুণ 3 গুণ বেড়ে যায়। তো আমার কিছু আইটেম অলরেডি রান্না করা হয়ে গেছে। তো এই যে গলদা চিংড়ি আনা হয়েছে, এগুলো কিন্তু আমি রান্না করব, কারণ রোস্ট পোলাও এগুলো সবাই পছন্দ করে না। যেহেতু গরম পড়তেছে, একটা সাদা ভাত করব যেহেতু, সেটার সাথে খাওয়ার জন্য আমি গলদা চিংড়ি, ইলিশ মাছ এগুলো রান্না করব। তো আমি রোস্ট, পোলাও, ডিম, খাসির গোশ এগুলো কিন্তু রান্না করেছি বা করছি, রান্না চলছে। এদিকে হচ্ছে আমি এই যে চিংড়ি মাছগুলো কেটে নিব। তো হচ্ছে চিংড়ি মাছগুলো কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি কাটতে চেয়েছিলাম, যদিও আমি কাটছি না, খালা আছে। আসলে খালা অনেক বেশি হেল্প করছে, না হলে হয়তো এতজনের কাজ আমি করতে পারতাম না। আর গেস্টরা আসলে তো গেস্টদের সাথে গল্প করব, আড্ডা দিব, তাই সব খাবারের রান্নাগুলো আগেই শেষ করে রাখবো আর সেগুলো একটু তোমাদের সাথে একটু করে শেয়ার করে নিচ্ছি। কারণ তোমরা যারা ব্লগ করো তারা হয়তো জানো যে রান্না করে ভিডিও করাটা কিন্তু একটু টাফ। আর সেটা যদি সবটাই নিজের করতে হয় তাহলে হ্যাঁ, সবাই হয়তো কাটাকুটি হেল্প করছে, যাই করছে, কিন্তু রান্নাটা তো আমিই করছি। আমার বাসায় সবসময় রান্নাটা আমিই করি। তো চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। ওদিকে কি রান্না হচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি। এখানে ইলিশ মাছ কাটছি। আমি আসলে এত ভালো মাছ কাটতে পারি না, তার জন্য আমি ভিডিও করছি, মাছটা কাটছি না। তো মাছটা কিন্তু বেশ তাজা ছিল, একদম পদ্মার ইলিশ, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। বেশ বড় ছিল। এই সময় কিন্তু বড় মাপের ইলিশগুলো ভাবে পাওয়া যাচ্ছে না, যেহেতু বৃষ্টি পড়ছে না। কিন্তু আমার বা আমার মেহমানদের হয়তো ভাগ্য ভালো ছিল, পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মাছ কেটে নিচ্ছি, ওদিকে কিন্তু রান্না চলছে, তোমাদেরকে দেখিয়ে আসছি আমি। তো এই গরমের মধ্যে সবাই হচ্ছে রোস্ট, পোলাও এগুলো বাচ্চারা আসলে পছন্দ করবে, অনেক বড়রা পছন্দ নাও করতে পারে। তো এর জন্য আমি সাদা ভাতের সাথে খাওয়ার জন্য এই যে গলদা চিংড়ি, ইলিশ মাছ, আরও একটা সবজি রান্না করব, এগুলো করছি। মেহমান আসবে, সবার কি তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো আমার গলাটা বেশ বসে গেছে। আসলে আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, খুব অল্পতেই ঠান্ডা লেগে যায়, সেটা শীত হোক বা গরম হোক, আর তারপরে গলাটা এভাবে বসে যায়। চলো মাম্মা। তো হচ্ছে একই অবস্থা, আমার গলাটা বসে গেছে। আর বেশ অনেক দিন ধরেই আমার একটু জ্বরও, মানে সেটা হয়তো আমার অনেক ভিউয়ার্স যারা ভিডিও দেখে তারা জানো। আসলে ভিডিও করা হলেও না, এডিট করে দেওয়ার সুযোগটা হয় না দেখতে, মানে যখন আমি ভয়েসটা দিচ্ছি দেখতেই পাচ্ছ জাইফা কতবার এসেছে, ডাকছে, আসলে মানে কোনো না কোনোভাবে হয়ে ওঠে না। তো দেখো এদিকে কিন্তু চিংড়ি মাছগুলো প্রায় হয়ে আসছে।
আমি এত রান্নাবান্নার ভিডিও দিয়ে ব্লগটা বড় করতে চাচ্ছি না বলে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। আমার আজকে প্রিয় যে মেহমানগুলো আসছে তাদের জন্য আমি কী কী আইটেম রেডি করছি শুধু সেটুকুই দেখানোর চেষ্টা করছি। তো আমার ব্লগ, আমার রান্নাগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভিডিওর কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি সাথে থাকতে দেখতে দেখতে একসময় ভালো লাগা ভালোবাসা দুটি হয়ে যাবে। তো মেহমান কিন্তু চলে আসছে। চলো মাম্মা, হ্যাঁ চলো, ওকে ফোন দাও, যাও। তো হচ্ছে দেখো মেহমানরা কিন্তু খাচ্ছে, যাইবা এখন আমার কাছে ফোন চাচ্ছে। আমি আর কি ভিডিওটা আর কাটলাম না, কারো ভয়েসটা কাটলাম না। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবে। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন দেখা হবে। আসসালামু আলাইকুম।